আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমরা যারা ফুড এসআইয়ের জন্য পরীক্ষা দেবে আগামী শনিবার দিন এবং রবিবার দিন অর্থাৎ 16ই মার্চ এবং 17ই মার্চ তোমাদের পরীক্ষার হলে কোন কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কারণ ডকুমেন্টসটা এতটাই গুরুত্বপূর্ণ, ডকুমেন্টস কোনো মিস করলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টাইমিং সম্বন্ধে বলবো, যে টাইমিং সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডের নিচেই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা এই বছর ফুড এসআইয়ের জন্য পরীক্ষা দেবে, ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো সবার প্রথম তোমরা দেখে নাও এখানে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে। এখানে তোমাদের 1 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট। তোমরা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো ওই অ্যাডমিট কার্ডের একটা প্রিন্টার থেকে কালার প্রিন্ট আউট বের করবে। এবার তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করোনি, অবশ্যই কিন্তু তোমরা সবার প্রথম ডব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো 1 নম্বর কি হচ্ছে অ্যাডমিট কার্ড তোমরা কালার প্রিন্ট আউট করবে, ওটা নিয়ে যাবে তোমার পরীক্ষার হলে। 2 নম্বর কি হচ্ছে স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। এবার এই স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফটা কি তোমরা দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ট্যাম্প সাইজের একটা ফটোগ্রাফ এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু এখানে তোমাদের কিন্তু কম্পোজিশন করে দেখাচ্ছি। অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো কিন্তু বাম দিকে রয়েছে এবং স্ট্যাম্প সাইজের ফটো কিন্তু ডান দিকে রয়েছে। এখানে তোমাদের এই স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফের মাপটা হবে 25 mm, যেটা হচ্ছে ফটোর হাইট থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ফটোর উইথটা থাকবে 20 mm। ওকে, এবার এই স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করার জন্য তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু বলতে পারো যে স্ট্যাম্প সাইজের ফটো দরকার, ওখানে কিন্তু তোমাদের ফটোটা বের করে দেবে। এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ 3 কপি নিয়ে যাবে আর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমরা 3 কপি নিয়ে যাবে। ওকে, সঙ্গে থাকলে অবশ্যই কিন্তু পরবর্তীকালে যদি কোনো কাজে লাগে তাহলে কিন্তু তোমরা এখানে দিতে পারবে। ওকে, এবার 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে এখানে ব্ল্যাক বল পেন, অর্থাৎ তোমাদের কিন্তু কালো কালির তোমাদের কিন্তু পেনটা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। কারণ ওখানে তোমাদের যে ওএমআর শিটে পরীক্ষাটা নিয়ে হবে, তোমরা যে ওখানে ওএমআর শিটে গোল দাগ করবে ওখানে কিন্তু অবশ্যই তোমাদের কালো কালারের পেনটা তোমাদের ব্যবহার করতে হবে। তাই অবশ্যই তোমরা এটা কিন্তু মনে করে তোমাদের কালো পেনটা নিয়ে যেতে হবে, অন্য কালারে কিন্তু পেন নিয়ে গেলে হবে না। ক্লিয়ার, বুঝতে পারলাম। এবার তোমাদের নেক্সট 4 নম্বর ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট রয়েছে আইডেন্টিটি প্রুফ। এখানে তোমাদের নিচে যে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে এই লিস্টের মধ্যে তোমাদের যে কোনো একটি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। এখানে তোমাদের এর পয়েন্টে বলা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে উইথ ফটোগ্রাফ। এবার যদি তোমাদের সার্টিফিকেটে ছবি না থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে। ক্লিয়ার। তারপর তোমাদের নেক্সট বির পয়েন্টে বলা হচ্ছে পাসপোর্ট, অর্থাৎ তোমাদের যাদের পাসপোর্ট রয়েছে অবশ্যই তোমরা পাসপোর্ট নিয়ে যেতে পারো। 3 নম্বর দেখতে পাচ্ছ সির পয়েন্টে বলা হচ্ছে প্যান কার্ড। তোমাদের যাদের প্যান কার্ড রয়েছে তোমরা কিন্তু অবশ্যই অরিজিনাল প্যান কার্ড নিয়ে যাবে। এবং তারপরে ডির পয়েন্টে রয়েছে ভোটার আইডি কার্ড, অর্থাৎ তোমাদের যাদের ভোটার আইডেন্টি কার্ড রয়েছে তোমরা ভোটার আইডি কার্ড নিয়ে গেলেও হবে। তারপর তোমাদের এখানে নেক্সট ইর পয়েন্টে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ তোমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলেও কিন্তু হবে। এবং তারপরে তোমাদের নেক্সট এফের পয়েন্টে বলা হচ্ছে লাস্ট এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিংবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে আইডি কার্ড তোমাদের রয়েছে ওটা নিয়ে গেলেও কিন্তু হবে। অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ডের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু তোমরা অবশ্যই জানো আধার কার্ডটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইডি প্রুফ, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওই আধার কার্ডটা নিয়ে যেতে পারো। এবার এখানে তোমাদের যে 6টি এ থেকে এফ পর্যন্ত এখানে ডকুমেন্টের নাম বললাম, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে, সঙ্গে করে কিন্তু তোমরা একটা জেরক্স কপিও নিয়ে যাবে। ওকে, এবার এই সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি অবশ্যই তোমরা চাইলে স্যানিটাইজার নিয়ে যেতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি জলের বোতল নিয়ে যেতে চাও অবশ্যই কিন্তু তোমাদের জলের বোতলটা ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ বোতলের এক পাশ থেকে অন্য পাশে যেন দেখা যায়, কোন রকম কিন্তু কালার বোতল নিয়ে গেলে হবে না। ক্লিয়ার, বলতে পারলাম। এবার তোমরা দেখেন এখানে তোমাদের টাইমিং সম্বন্ধে কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের সবার প্রথম বলে দিই তোমাদের যে পরীক্ষা আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ পড়েছে, অর্থাৎ শনিবার দিন এবং রবিবার দিন এখানে কিন্তু তোমাদের 3টি সেশনে পরীক্ষা নেবে। সেশন 1 থাকছে 9:30 AM থেকে সকাল 11টা পর্যন্ত। দ্বিতীয় সেশন চালু হবে 12:30 PM থেকে 2টো PM পর্যন্ত। এবং তৃতীয় সেশন শুরু হবে
3:30 PM থেকে 5টা PM পর্যন্ত। ওকে, এবার তোমাদের এখানে টাইমিং সম্বন্ধে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে পরীক্ষার যে সময় দেওয়া আছে তার ঠিক 1 ঘন্টা আগে পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে। অর্থাৎ তোমাদের যে সেশনে পরীক্ষা রয়েছে, যে টাইমিং তোমাদের দেওয়া রয়েছে, ওই টাইমের ঠিক 1 ঘন্টা আগে তোমাদের পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে নেক্সট কি, পরীক্ষা যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে পরীক্ষার রুমে প্রবেশ করতে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে সেশনে পরীক্ষা রয়েছে, যে টাইমিং দেওয়া রয়েছে, ওই টাইমের আধ ঘন্টা আগে কিংবা 30 মিনিট আগে তোমাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে। এবং তারপরে ওখানে নেক্সট বলা হচ্ছে পরীক্ষার যে নির্দিষ্ট সময় তার ঠিক 10 মিনিট আগে থেকে কোনো ছাত্রছাত্রীকে আর পরীক্ষার রুমের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের যে টাইমিং রয়েছে, অর্থাৎ এক্সাম্পলতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের পরীক্ষাটা সেশন 3 অর্থাৎ 3:30 PM থেকে 5টা PM পর্যন্ত পড়েছে। এবার তোমাদের কিন্তু এখানে এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে 3:20 PM এর মধ্যে। তাই অবশ্যই তোমরা কিন্তু হাতে টাইম রেখে, টাইম নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার সেন্টারে আগে থেকে পৌঁছাবে, নাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।